আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। অনেকে তো আজকে ইলিশ মাছ খাবে। আমি ইলিশ মাছটা আসলে আনতে পারি নাই। ইলিশ মাছটা আমি যাই পাই নাই বাজারে। আমি যাওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমি অনেক দাম দিয়ে কিনতে চাইছি, তারপরে আমি পাই নাই। তার জন্য কিছু মন খারাপের করার কিছুই নাই, কারণ কিছু তো একটা করতে হবে, যেহেতু আজকে পয়লা বৈশাখের দিন। তাই আমি একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে আসছি বাজার থেকে। নিয়ে আসি, এটাকে সুন্দর করে কাটাই ধোয়াই, এটাকে আমি একদম আস্ত ফ্রাই করছি। আর সময়ের কারণে এটা আমি দেখাতে পারি না ভিডিওটা, তার জন্য আমি খুবই দুঃখিত। পরবর্তীতে যখন এই মাছটা আমি গোটা ফ্রাই করব, তখন অবশ্যই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আর এটা আমি রেডি করছি। এটা আমি মাখানোর সময় পেঁয়াজের রস, তারপরে হচ্ছে আদার রস, তারপরে হচ্ছে রসুনের রস, তারপরে হচ্ছে এই সামান্য সরিষা তেল, লবণ, তারপরে হচ্ছে এই সয়া সস, তারপরে সামান্য একটু এই টমেটো সস, এগুলো দিয়ে ভালো করে আমি মাখাই। এটা আমি এই বড় ফ্রাই প্যানে কম আছে, এটাকে আমি প্রায় 1-1.5 ঘন্টা লাগছে এটা আমার রেডি করতে। তারপরে আমার মাছটা হয়েছে আলহামদুলিল্লাহ। এটাতে থেমে যায় নাই, আমি আরও রান্না করছি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে। চলেন এগুলো দেখা যাক। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে হচ্ছে এই মাছটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে করলাম। তেলাপিয়া মাছটাকে পুরোটাকে ফ্রাই করছি আমি। আর এখানে হচ্ছে বরবটি দিয়ে, তারপরে হচ্ছে গাজর দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভাজি, তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ আস্ত ফ্রাই, এখানে হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই, এখানে হচ্ছে মূলা দিয়ে সবজি, এটা আমি চিংড়ি মাছ দিয়ে করছি। তারপরে হচ্ছে সাদা ভাত, সবাই সাদা ভাতটাই পছন্দ করে, এই জন্য আজকে সাদা ভাতটাই রান্না করা হয়েছে। এখানে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না, যে ভাজাটা পছন্দ করবে না সে রান্না করাটা খাবে, তাতে কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করছে একটা বড় সাইজের একটা। আর এখানে হচ্ছে পাতলা ডাল। আর তারপর হচ্ছে সালাদ। ভিডিওটা সবার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।